আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এসটিসি পে, ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখন ভালো রেট দিতেছে। আমাকে অনেক ভাইরা জিজ্ঞাসা করে, ভাই আমি বেনিফিশিয়ারি ভালো করে অ্যাড করতে পারি না, তাই এরর আসে, আমার টাকা যাইতেছে না, প্রবলেম 2-3 দিন লেট করে। আমি সেই ভাইদেরকে বলবো, ভাই পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এরর কিংবা টাকা না যাওয়ার যে প্রবলেমটা ইনশাআল্লাহ আর হবে না। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আপনি আপনার ফোনের এসটিসি পে অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। তারপর এসটিসি পে ওপেন করবেন। ওপেন করার পর আপনি আপনার এসটিসি পের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। যাদের এখনো এসটিসি পে অ্যাকাউন্ট খোলেন নাই, আমার ডিসক্রিপশনে এসটিসি পে অ্যাকাউন্ট খোলার যে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা আমার চ্যানেলে ঢুকে আপনারা এসটিসি পে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় দেখে নেবেন। ঠিক আছে, এখান থেকে আমরা এখন ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করব। এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করার পর আমার অনেকগুলো অ্যাড বেনিফিশিয়ারি করা আছে। ঠিক আছে, আপনি এখান থেকে বর্তমানে রেট কত চলতেছে ওইটাও চেক করতে পারবেন মাই ট্রান্সফার থেকে। ঠিক আছে, আমরা তো এখন অ্যাড বেনিফিশিয়ারি করব, তাই এখানে ক্লিক করব না, আমরা ক্লিক করব অ্যাড নিউ রিসিপশন্ট। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। তো একটু ওয়েট করবেন, আমরা এখানে ক্লিক করে নিব। ফার্স্ট টাইম আপনি যার নামে অ্যাকাউন্ট তার ফুল নেম এখানে লিখে নেবেন। ঠিক আছে, আমি তো পাকিস্তানে একজনের টাকা পাঠাই দিতেছি, তো ওনার নাম লিখে নিলাম। আপনার বাংলাদেশে পাঠাইলে বাংলাদেশে যার অ্যাকাউন্ট নাম ওই নামে পাঠাবেন। এখান থেকে আপনার রিলেটিভ মানে রিলেশনশিপ বা রেসিপিয়েন্ট, এখান থেকে আপনি পার্সোনাল দিতে পারবেন, ফ্রেন্ড দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছে আর কি। তো আমি ফ্রেন্ডস দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে কান্ট্রি, আমি টাকাটা পাকিস্তানে পাঠাবো, তাই এখানে পাকিস্তান দিয়ে দেব। ঠিক আছে, আপনারা যারা বাংলাদেশে পাঠাইবেন তারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এখানে আপনারা বাংলাদেশ লিখবেন, আমি পাকিস্তান দিয়ে দিতেছি। তারপরে আপনার ডেলিভারি টাইপ, আপনি কি ব্যাংকে পাঠাবেন না ওয়েস্ট ইউনিয়নে ক্যাশ পিকআপে পাঠাবেন। তো আমরা এখন ওয়েস্ট ইউনিয়ন ক্যাশ পিকআপে ক্লিক করব, নয়তো বা আমরা এখন ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। ঠিক আছে, কারণ আমরা তো আর নামের উপর ছাড়তেছি না, আমরা ছাড়তেছি ব্যাংকে। তো আমরা ট্রান্সফার টু এ ব্যাংক ক্লিক করব। তারপরে এরকম একটা পেজ আসবে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করে নেবেন, একটু ওয়েট করবেন। আপনার সিটি কোন সিটি, বাংলাদেশে যে সিটিতে থাকেন ওই সিটি দিয়ে দিবেন। ঢাকা, হ্যাঁ, আপনি নারায়ণগঞ্জ যেইখানে থাকেন আপনার ওইটা দিয়ে দিবেন। প্রস পারপাস অ্যান্ড ট্রান্সফার, আপনি এখান থেকে ফ্যামিলি সাপোর্টেড দিয়ে দিবেন। ঠিক আছে, সবচেয়ে বেটার হচ্ছে ফ্যামিলি সাপোর্টেড দিয়ে দিন। তারপর আপনি আপনার ব্যাংক নাম্বার দিবেন, ব্যাংকের নাম দিবেন ফার্স্ট টাইম। আপনি বাংলাদেশ ইসলামী ব্যাংক নাকি ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আলরাজি ব্যাংক, বাংলাদেশে ওর কি ডাচ বাংলা ব্যাংক, যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন। বাংলাদেশের আইবিএন নাম্বার দিলেও চলবে, নয়তো বা অ্যাকাউন্ট, বাংলাদেশে তো আর আইবিএন নাম্বার সব এক ব্যাংকে দেই না। ঠিক আছে, কিছু কিছু ব্যাংকে দেই, কিছু কিছু ব্যাংকে দেই না। তো আপনার এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে দুটোটা নো রাখবেন, রাইখে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, এখানে এখন আপনার মোবাইলে একটা ফোন আসবে এসটিসি পে কাস্টমার কেয়ার থেকে। আপনি এখান থেকে 1 কিংবা 2 চাপতে বলবে যে আপনি শিওর নেই, ওরকম কিছু বলবে, আপনি ওইটা বুঝা কন্টিনিউ করে নেবেন। ঠিক আছে, একটু ওয়েট করবেন, আমি কন্টিনিউ করে নিতেছি। তো আপনি যে মনে করেন হা বা না ওইটা দিবেন। দেওয়া হয়ে গেছে, আমার কন্টিনিউ হয়ে গেছে। এখন আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করব। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করার পর ওই যে আমার বেনিফিশিয়ারি হয়ে গেছে, দেখেন উপরে বেনিফিশিয়ারি দেওয়া আছে, নাম দেওয়া আছে, ওইখান থেকে অ্যাপ্রুভও দেওয়া আছে যে এসটিসি পে আমার এই নামটা অ্যাপ্রুভ করছে, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে। তো
তো আমি বেনিফিশিয়ারি ডিটেলসে দেখতে পারবো, কিংবা ট্রান্সফারও করতে পারবো, এটা ডিলেটও করতে পারবো। আবার চেক করে নিবেন সব অ্যাকুরেট আছে কিনা, আপনার অ্যাকাউন্ট নাম্বার যাবতীয় যা কিছু অ্যাকুরেট আছে কিনা। তারপরে এখান থেকে ট্রান্সফার মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সৌদি আরবের কত রিয়াল ছাড়তে চাচ্ছেন, 1,000 নাকি 2,000 নাকি 5,000, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যত ছাড়েন এখানে লিখে নিবেন। আপনার দেশের কারেন্সি অনুযায়ী এখানে যত টাকা রেট আছে সেই রেটটা এখানে এসে যাবে। তো আমি পাকিস্তানেরটা আসছে, পাকিস্তানের রেট দিয়ে দিছি, কারণ একজনের টাকা, তো পাকিস্তানের ভাইয়ের টাকা আর কি, তো আমি দিয়ে দিতেছি। এখন থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ, আপনি যার নামে ছাড়তেছেন ওই নামের বার্থডে ডেটটা ক্লিক দিয়ে দিবেন, ওনার বার্থডে ডেটটা। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। ঠিক আছে, সব কিছু চেক করে নেবেন ভালো করে, যে ভাই করে যাইতেছে কিনা, কত টাকা যাইতেছে, আপনি ভালো করে চেক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। এর আগে ভাই ক্লিক করবেন না। ঠিক আছে, ভালো করে চেক করে আপনি কনফার্মে ক্লিক করবেন, এর আগে কনফার্মে ক্লিক করবেন না। তো আই এগ্রিতে ক্লিক করবেন। এখানে আই এগ্রি আসছে, আই এগ্রিতে ক্লিক করবেন। এখন আপনার ফোনে 4 ডিজিটের একটা কোড নাম্বার যাবে, আপনার মোবাইল ফোনে 4 ডিজিটের কোড নাম্বার দেওয়া হয়ে গেছে। দেখেন টাকা চলে গেছে। ঠিক আছে, আপনি এখন ডান দিতে শেয়ার করে নেবেন ট্রান্সফারটা, যার কাছে পাঠাইছেন শেয়ার করে ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা তার যে কোনো অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়াতে আপনি দিয়ে দিন। এখন আমার টাকা ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, তো সব কিছু হয়েছে, আপনি ভালো করে চেক করে নেবেন। তো আমারটা দেখেন আমি টাকা কত তারিখ পাঠাইছি, কি অ্যাকাউন্টে কি নামে গেছে, সব কিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, আন্ডার আন্ডার রিভিউ প্রসেস এখনো যায়নি। ঠিক আছে, টাকা আস্তে ধীরে যাইবে। আপনি এখান থেকে শেয়ার ট্রান্সফার ইনফরমেশনটা পিডিএফে ডাউনলোড করে রাখবেন, সবচেয়ে ভালো আর কি। হয়তো বা কোনো প্রবলেম হলে আপনি এটা দিয়ে সলভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।